বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, আপনারা ভিডিওর ভিতরে দেখতেছেন বেশ কিছু গরু মাঠে ঘাস খাচ্ছে। এখানে সর্বমোট প্রায় 40টা গরু আছে, ছোট বড় ষাঁড় বকনা গাভী দিয়ে। এই 40টা গরু হচ্ছে তিনজন খামারির। এখানে তিনজন খামারি উপস্থিত আছেন। আমি আপনাদেরকে এক এক করে একটু দেখাই। এরা তিনজন এই 40টা গরুর মালিক। একেবারেই ন্যাচারালভাবে এই গরুগুলা লালন পালন করতেছেন। সারাদিন এই মাঠে চড়ায়। তো আমরা তাদের কাছ থেকে একটু শুনবো ওনারা কিভাবে ওনাদের এই গরুগুলা লালন পালন করতেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, রাখছি ভালো। জি, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ সালাহিন মন্ডল। আচ্ছা, আপনার বাসা? শাহমিরপুর। আচ্ছা আচ্ছা। এই 40টা গরু এখানে আছে, আপনারা তিনজন মালিক তো না? হ্যাঁ, আমরা তিনজন মালিক। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে কয়টা গরু আছে? আমার এখানে আছে আমার আছে 6টা। 6টা গরু। আচ্ছা আচ্ছা। আর আরেক মালিকে আছে 17টা। আচ্ছা আচ্ছা। এই মিলে 22টি হলো আচ্ছা। এই পর্যন্ত। আর আরেক মালিকের আছে 16টা। আর এক মালিকে আছে 16টা। আচ্ছা আমার ভাই আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনি কি সারাদিনই এরকম এই 6টা গরু মাঠেই চড়ান? হ্যাঁ, মাঠেই চড়াই এরকম সারাদিন লাহি টাহি নিয়ে যাই। আচ্ছা যাই আবার বাড়িতে করে চাল টাল খাওয়াটা আচ্ছা দেই এই পর্যন্তই। আচ্ছা। তো আবার সকালে আবার নিয়ে আসি। তো এখানে 6টার মধ্যে কয়টা গাভী আছে, কয়টা ষাঁড় আছে? 6টার মধ্যে আছে 3টি আছে গাভী। 3টা গাভী। হ্যাঁ, 2টি আছে ছোট বহন বাছুর আছে, আর 2টি আড়ি বাছুর আছে, একটা বহন বাছুর আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। তো এইগুলা আপনি কতদিন যাবত করতেছেন এরকম? এই তো এই বছরের করছি মেলা দিন ধরেই, প্রায় 5-7 বছর তো হয়ে আইলো। 5-7 বছর। হ্যাঁ। এ পর্যন্ত কতগুলা গরু বিক্রি করছেন? গরু বেচেছি 7-8টা মতো বিক্রি হয়েছে। 8টা গরু বিক্রি করছেন। কত টাকা বিক্রি করছেন? বেচছি যেটা 60, 65, 70, 90 এরকম। তাই না? মাশাআল্লাহ, ভালো। এর পাশাপাশি আর কি করেন আপনি? এর পাশাপাশি ধরেন আছে হলে গিয়ে এই বাদামের সময় বাদাম টাদাম জন্মাই একটু যাই, জমি চাষ করে হালকা পাতলা বাদাম লাগাই। মসুরের সিজন, মসুরের সিজন আর কি। মসুর টসুর বুনা হয়। চৈতলি জন্মেতেছে, তাই চৈতলি ওঠার পরই মনে করেন কি যে বাদামের আবার শুরু হবে, তাদের বাদাম টাদাম লাগাবো এর ভিতরে আর কি। আচ্ছা, এই কৃষিকাজ আর গরুর হ্যাঁ, খামার এই আর কি না? হ্যাঁ। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। এতে তো আসলে সংসার চলে না, তারপর এখন আল্লাহ বেল্লে করে পাইছি আল্লাহর দেশে, তাও মনে করেন এভাবে চলতেছি। খায়া না খাই গরুর পিছনে এরকম চলতেছি ফিরতেছি, কিন্তু আসলে